আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ইস্তাম্বুল শহরে ওল্ড সিটিতে অবস্থিত সুলতান আহমেদ মস্ক। সুলতান আহমেদ মস্ককে অনেকেই ব্লু মস্কও বলে থাকে। এইটা সুলতান আহমেদ মসজিদের বাইরের এরিয়া, হিপোড্রোম। এটা হিপোড্রোম বলে এইটাকে, এটা হিপোড্রোম ছিল। এই গেটের ভিতরে সুলতান আহমেদ মস্ক, আর ওইটা কনস্টান্টিনোপল আমলের হিপোড্রোম ছিল। এখন আমি মসজিদের ভিতরে ঢুকেছি। এইটা মসজিদের চত্বর, এইখানে উঠানের মতো আর কি মসজিদের চত্বর। মসজিদের মাঝখানে, চারিদিকে মসজিদ আর মাঝখানে এই চত্বর। এইটা আগের দিনের করা সুলতান আহমেদ মসজিদের ভিডিও। আগের দিন সন্ধ্যার পরে আমি করেছিলাম। এইটা এখানে জুড়ে দিলাম কারণ এটাকে অনেকে ব্লু মস্ক বলে থাকে। ব্লু মস্ক বলেন কারণ এইটা প্রায় 40,000 ব্লু টাইলস দিয়ে করা, তাই ব্লু মস্ক এটাকে বলে। আর সন্ধ্যার পরে লাইটের আলো যখন পড়ে পাথরের উপর, টাইলসের উপর, তখন রংটা নীল হয়ে যায়, তাই এটাকে ব্লু মস্ক অনেকেই বলেন, কিন্তু এটার আসল নাম সুলতান আহমেদ মস্ক। এইটা আগের দিনের চিত্র, আপনাদের বোঝার জন্য এইটাই ভিডিওর মধ্যে জুড়ে দিলাম। এটা সুলতান আহমেদ মসজিদের চত্বর, বাইরের চত্বর, ভিতরের অংশও আমি আপনাদের দেখাবো। এটা সুলতান আহমেদ মসজিদের ভিতরের অংশ। খুব সুন্দর কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন, নীল রঙের টাইলস দিয়ে, ছোট টাইলস দিয়ে ডিজাইন করা মসজিদ। অনেক টুরিস্টের সমাগম হয়, অনেক লোক দেখতে যান মসজিদ। এটা মসজিদের ভিতরের অংশ। সুন্দর তেলাওয়াত হয় মসজিদে, খুব সুরেলা কণ্ঠে তেলাওয়াত শোনা যায়। মসজিদ থেকে বের হয়ে এইটা অন্য পাশ। খুব বৃষ্টি ছিল দিনে, আমরা যেদিন গিয়েছিলাম অনেক বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখেছি মসজিদের। এইটা এরিয়াটা অনেক বড় এরিয়া। মসজিদের অন্য পাশে হাজিয়া সোফিয়া, এইটা কনস্টান্টিনোপল আমলের একটা চার্চ ছিল। এইটা আপনাদের দেখাবো। আমি হাজিয়া সোফিয়ার ভিতরে গিয়েছি, ভিডিওতে অ্যাড করে দেবো, আপনারা দেখতে পাবেন। এইটা সুলতান আহমেদ মস্ক ডান পাশে, আর বাম পাশে হাজিয়া সোফিয়া। এখন বর্তমানে হাজিয়া সোফিয়া ওইটা আপনার মসজিদ আছে প্লাস মিউজিয়াম। আর এই যেটা দেখতেছেন এই পাশটা হাম্মামখানা আছে ডান পাশে, বাম পাশে হাজিয়া সোফিয়া। আমরা হেঁটে হেঁটে দেখতেছি। আপনাদের এখন দেখাবো হাজিয়া সোফিয়া, আবার কেউ কেউ আয়া সোফিয়াও বলে থাকে। এইটা অনেক পুরনো একটা ক্যাথেড্রাল, এরপরে চার্চ, এরপরে মসজিদ। তিনটা ধর্মের তিনটা সময়ে এইটা ব্যবহার করা হয়েছে। এইটা আয়া সোফিয়া বা হাজিয়া সোফিয়া। এটা বাইজেন্টাইন খ্রিস্টান ক্যাথেড্রাল ছিল 537 সালে। প্রথমে বাইজেন্টাইনরা এটা বানায়। এটা আয়া সোফিয়ার ভিতরের অংশ। এখন আমরা ভিতরে ঢুকেছি। 1054 পর্যন্ত বাইজেন্টাইন খ্রিস্টানরা এইটা ব্যবহার করে ক্যাথেড্রাল হিসাবে। আবার গ্রিক অর্থোডক্স ক্যাথেড্রাল হিসাবে 1054 সাল থেকে 1204 পর্যন্ত এটা ব্যবহার হয়। পরে রোমান সাম্রাজ্যের আমলে রোমান ক্যাথেড্রাল চার্চ 1204 থেকে 1261 সাল পর্যন্ত এটা ব্যবহার হয়। আবার গ্রিকরা এটা ইউজ করে 1261 থেকে 1453। এরপরে যখন কনস্টান্টিনোপল
দখল করে উসমানীয় সাম্রাজ্য, তখন উসমানীয়রা অটোম্যানরা এটা মসজিদ হিসাবে ব্যবহার করে 1453 থেকে 1931 পর্যন্ত। আবার উসমানীয় সাম্রাজ্যের পতন হওয়ার পরে এটা জাদুঘর হিসাবে 1935 সাল থেকে 2020 সাল পর্যন্ত ছিল। আবার বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন উনি এরদোয়ান, উনি এটা 9 জুলাই 2020 থেকে আবার মসজিদে পুনরায় রূপান্তরিত করেন। আর একটা অংশ, উপরের অংশটা আপনার এখনও আছে মানে মিউজিয়াম হিসাবে, আর নিচে নামাজের সময় এটা খুলে দেওয়া হয়। এটা অনেকগুলা ক্যাথেড্রালের আমরা উপরের অংশ আপনাদের দেখাচ্ছি, মিউজিয়ামের অংশটা। এইখানে পাথরের খোদাই করা, তার নাম যেন আছে, আর হিস্ট্রিটি এটা পাশে সাইনবোর্ডে আছে। আর এই পাশটা এইখানে দেখা যাচ্ছে পুরনো আমলের, এটা যখন ক্যাথেড্রাল ছিল 537 খ্রিস্টাব্দে, তখনকার আমলের এই কারুকার্যগুলো করা। এইখানে খ্রিস্টানদের যারা ঈসা এগুলার এইটা ছিল মেইন গেট, এইটা চার্চের মেইন ডোর ছিল, এটা এখন বন্ধ। পৃথিবীর অনেক পুরনো 537 সালের নির্মিত আয়া সোফিয়া, এটা অনেক ইতিহাস বহন করে। আয়া সোফিয়া থেকে বের হয়ে এখন এই পাশে চলে আসলাম। এই আয়া সোফিয়াটা অবস্থিত সুলতান আহমেদ মসজিদের অন্য পাশে। এই আয়া সোফিয়ার বাইরের অংশ, আমরা বাইরে চলে আসছি।